নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর সনি চৌধুরী বাংলার নবজাগরণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলায় আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী নেতারা সব বসন্তের কোকিলের মতন আবার পুনরাগমন শুরু করেছে। প্রথমেই মে মাসে আমাদের মোদিজি বাংলায় এলেন এবং জুন মাসে আমরা দেখতে পেলাম অমিত শাহ তার পিছন পিছন এলেন। এবং আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরেই বাংলায় বিজেপির তাদের অ্যাক্টিভিটিসগুলো একটুখানি বাড়িয়ে ফেলেছে। এটা কি 26-এর ভোটের আগের দামামা? দেখুন, দুটো বিষয় এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ওরা অপারেশন সিন্দুর নিয়ে যে একটা অনৈতিক উচ্ছ্বাস এবং আনন্দের বহিঃপ্রকাশ করছে, এটা অত্যন্ত লজ্জার। কেননা দেখুন, দেশের যেসব মেয়েদের সিঁদুর হারিয়েছে সেই সিঁদুরের বদলা আমাদের দেশের বীর সেনারা তাদের শৌর্যের মাধ্যমে অর্জন করেছে। এর সঙ্গে মোদিজি এবং বিজেপি পার্টির কোনো রকমের কোনো সংযোগ নেই, কিন্তু তবুও তারা সেটাকে নিয়ে আনন্দ করছে, অ্যাজ ইফ যেন তারাই অপারেশন সিন্দুরটাকে সাকসেস করেছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে একটা অদ্ভুত উৎসব বিজেপি শুরু করেছে বা যাত্রা শুরু করেছে, সেটা হচ্ছে অহল্যাবাই হোলকারকে নিয়ে। দেখুন, অহল্যাবাই হোলকারকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। তিনি একজন অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরকে পুনর্গঠনের পিছনে তার একটা বিশাল বড় হাত আছে এবং সেই সময় বিভিন্ন যুগোপযোগী কাজগুলো তিনি করেছেন। এতে আমার কোনো আপত্তি নেই বা তার মহিমাকে আমি খণ্ডন করছি না, কিন্তু প্রশ্নটা আমার মনে জাগে যখন বাংলার বুকে আমি দেখি যে বিজেপির নেতারা তাকে নিয়ে বিভিন্ন শোভাযাত্রা আনন্দ উৎসব পালন করছে। কেন? বাংলার যেসব মহিষী নারীরা আছেন তারা কি কম পড়িয়েছে? আমরা কি রানী রাসমণি, মাদার টেরেসা, সিস্টার নিবেদিতা, প্রীতিলতা ওয়াদ্দেদার এদেরকে আমরা কি ভুলে গেছি? আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমরা দেখতে পাই যে দিল্লির নেতারা, মানে বিজেপির সেই তথাকথিত সো কল্ড হাই কমান্ড যারা আছে, তারা চিরকালই বাংলাকে একটুখানি হেয় নজরের সঙ্গে দেখে। তারা এমনভাবে গোটা ভারতের সামনে বাংলাকে পোট্রে করে যেন বাংলা মানেই হচ্ছে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা, হত্যা, খুন, জখম, কালাজাদু, একটা পিছিয়ে পড়া রাজ্যের মতন অবস্থা। কিন্তু বাস্তবে ভাবতে হলে বাংলা কি আদৌ সেরকম? আমরা যদি ভৌগোলিকভাবে বিচার করি তাহলে বাংলা এমন একটি রাজ্য যেখানে পাহাড়, জঙ্গল, নদী, নালা, কৃষি জমি থেকে শুরু করে নানান খনিজ পদার্থে সে নিজেই সম্পূর্ণ। এছাড়াও ব্রিটিশরা যখন ভারতকে তাদের উপনিবেশ বানিয়েছিলেন তখন সেই সময় বাংলায় ছিল তাদের ক্যাপিটাল। তাই শিল্পর জন্য তারা এখানে অনেক ল্যান্ড ব্যাংক তৈরি করে গেছিলেন। এবং আমরা যদি 2011 সালের তৃণমূল সরকারের আগমন দেখি, সেখানে আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বাংলায় বয়ে নিয়ে এসছেন তিনি, সেখানে নতুন করে আরও শিল্পের জন্য জমি এবং কারিগরি শিক্ষা এবং নানান সুযোগ সুবিধা তিনি বাংলার মধ্যে তৈরি করেছেন, যেটার সাহায্যে আমরা বাংলাকে নিজেরাই এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু বিজেপি সবসময় চেষ্টা করে ভারতবর্ষের সামনে এটা পোট্রে করতে যে বাংলা মানেই যেন একটা পিছিয়ে পড়া জায়গা। এটা কেন? এখানে ডবল ইঞ্জিন সরকার নেই বলে? আমার মনে হয় মোদিজির এই চালটা বাংলায় ঠিক এবার ইলেকশানে ধোপে টিকবে না। দেখুন, আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এর পিছনে বেশ কিছু পরিসংখ্যান এবং রিজনস আছে। আমি কয়েকটা পরিসংখ্যান একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2011 সালের পর আমরা যদি দেখতে পাই যে বাংলায় গ্রস ভ্যালু অ্যাডেড গ্রোথ ইন্ডেক্স বাংলার হচ্ছে 10.48%। সেখানে আমাদের সারা ভারতের মধ্যে এই ইন্ডেক্সটি হচ্ছে 7.5%। আপনি যদি আরও দেখি যে ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম 2014-15 বর্ষ, স্পেশালি সেই বর্ষটা যে বর্ষে প্রথম মোদিজি শপথ গ্রহণ করলেন, সেখানে বাংলার গ্রোথ ছিল 12.84% আর সারা ভারতের গ্রোথ ছিল 6.1%। এছাড়াও ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প মিলিয়ে বাংলার ইন্ডেক্স হচ্ছে 8.38%। সেখানে সারা ভারতে হলো মাত্র 5.6%। আপনারা হয়তো বলতেই পারেন যে আচ্ছা, গুজরাট, মহারাষ্ট্রে তো 10%-এর ওপরে গ্রোথ ইন্ডেক্স আছে, তাহলে আমাদের কম কেন? বন্ধুরা, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, 2011 সালের আগে আমাদের ওই তথাকথিত বাম জমানায় আমাদের টোটাল গ্রোথ ইন্ডেক্স ছিল 1.18%। তাই সেখান থেকে 2014-15-তে আমরা যখন 8.34%-এ চলে এসেছি, এটা মমতা ব্যানার্জির কৃতিত্ব ছাড়া আর কিছুই নয়।
এছাড়াও আমরা যদি দেখি অ্যাগ্রিকালচারাল ফরেস্ট ও ফিশারিতে আমাদের গ্রোথ যেখানে 6.49%, সেখানে আমাদের তথাকথিত মোদী সরকারের গ্রোথ হচ্ছে মাত্র 1.1%। আমি এই তথাকথিত মোদী সরকার কথাটা কেন উচ্চারণ করলাম তার একটা রিজন আপনাকে দিই। কারণ এই মুহূর্তে বর্তমানে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই হচ্ছে বিজেপি শাসিত। তারা সেটাকে বলা হয় কোট আনকোট ডবল ইঞ্জিন সরকার। কিন্তু সেই ডবল ইঞ্জিন সরকারের গ্রোথ রেট সঙ্গে যদি আপনি বাংলার গ্রোথ রেটটাকে মেলান, আপনি দেখবেন এখানে একটা আকাশ পাতাল বিস্তর ফারাক আছে। আমি বলছি না যে বাংলা এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে সব থেকে এগিয়ে আছে, এটা আমি কখনোই বলবো না, কারণ সেটা সত্যিও নয়। কিন্তু যে পরিস্থিতিতে 2011 সালের পর মমতা ব্যানার্জি তার একক প্রচেষ্টায় বাংলাকে উপরে তুলে নিয়ে এসছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। বাংলায় চিরকাল আমাদের দেশকে দিশা দেখিয়েছে এবং ভবিষ্যতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশকে আরও বেশি দিশা দেখাবে। এর সবথেকে বড় উদাহরণ হলো রূপশ্রী, কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পগুলো। বিজেপি কিন্তু এই প্রকল্পগুলির নাম লাডলি বাহানায় কনভার্ট করে দেশের বিভিন্ন প্রান্তে চালাচ্ছে এবং এই প্রকল্পগুলোর জোরে বেশ কিছু রাজ্যে কিন্তু তারা ক্ষমতাও দখল করেছে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু আপনাদেরকে বলবো না, শুধু এটুকুই বলবো যে এইসব বসন্তের কোকিলদের আরও আনাগোনা দিন দিন বাড়বে যত ভোট সামনে এগিয়ে আসবে এবং তারা আমাদের এই শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের বাংলাকে বারংবার তারা নষ্ট করার চেষ্টা করবে। এখানে ধর্মীয় মেরুকরণ আনার চেষ্টা করবে, জাতির নামে, ধর্মের নামে আপনার থেকে ভোট চাইবে। কিন্তু বন্ধুরা, আপনারা ভয় পাবেন না, কেননা বাংলা নবজাগরণ টিম সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা এদের বিভিন্ন অপচেষ্টাগুলোকে আপনাদের সামনে পেঁয়াজের পরতের মতন একটা একটা করে ছাড়িয়ে আপনার সামনে তুলে ধরব। জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার।